আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ক্লাস 6 এর ইংলিশ ফার্স্ট পেপারের লিসন 2 নিয়ে। কংগ্রাচুলেশন ওয়েল ডান। এই ইউনিট নিয়ে আমি আজকে আলোচনা করব। কংগ্রাচুলেশন ওয়েল ডান। কংগ্রাচুলেশন মানে আমরা সবাই জানি, কংগ্রাচুলেশন মানে হয়েছিল অভিনন্দন। ওয়েল ডান মানে সাবাস। তো এই অধ্যায়টি আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ সহ পড়ব। এখানে বলা হয়েছে যে আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্টস উইল বি এবল টু। লিসনটি সম্পূর্ণ করার পর ছাত্রছাত্রী শিখতে সক্ষম হবে। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া। মানে এই অধ্যায়টি পড়ার পর যে বিষয়গুলো একজন স্টুডেন্ট শিখতে পারবে। প্রথমে বলা হয়েছে যে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া। এরপর বলা হয়েছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশন, লিখিত নির্দেশনা বুঝতে পারা এবং পড়া। এরপর 3 নম্বর বলা হয়েছে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগ অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, পারিবারিক বিষয়ের কনভারসেশন করা এবং শর্ট ডায়লগ মানে সংক্ষিপ্ত সংলাপে অংশগ্রহণ করা। এই এই অধ্যায়টা বা এই ইউনিটটি পড়ার পর এই বিষয়গুলো একজন স্টুডেন্ট জানতে পারবে। এখন আমরা এই নাম্বার পড়ব। এখানে বলা হয়েছে উই ওপেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন। আমাদের প্রতিদিন কথোপকথনের মধ্যে আমরা কিছু রুটিন এক্সপ্রেশন মানে নিয়মিত কোনো অভিব্যক্তি ব্যবহার করি। রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড সি সাম অফ দ্য ডিফারেন্ট ওয়ে ইন হুইচ উই ক্যান রেসপন্স টু এ গুড অর ব্যাড নিউজ। মানে নিচের কনভারসেশনটি পড়ো এবং দেখো সাম অফ দ্য ডিফারেন্ট ওয়ে, কিছু ভিন্ন ভিন্ন উপায়গুলো দেখো, ইন হুইচ যেখানে উই ক্যান রেসপন্স টু এ গুড অ্যান্ড ব্যাড নিউজ, যেখানে আমরা ভালো এবং খারাপের প্রতিক্রিয়া করতে পারি। তো এখানে আমাদের কিছু কনভারসেশন দেওয়া আছে, এই কনভারসেশনগুলো আমরা পড়ব। রোমান চিহ্ন 1, এখানে বলা হয়েছে লিলি গোজ টু এ স্কুল ইন ঢাকা and her parents live in a small town in টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি ঢাকার একটি স্কুলে যাচ্ছে এবং তার পিতামাতা ছোট্ট একটি শহর টাঙ্গাইল জেলার ছোট্ট একটি শহরে বসবাস করে। লিলি ইজ টকিং টু হার প্যারেন্ট ওভার টেলিফোন। লিলি তার পিতামাতার সাথে টেলিফোনে কথা বলতেছে। তো এখানে তার বাবা বসবাস করে টাঙ্গাইলে আর লিলি ঢাকায় একটি স্কুলে পড়ালেখা করে। তো লিলি তার বাবাকে টেলিফোনে যে কনভারসেশনটি করেছে সেটি এখানে দেওয়া আছে। প্রথমে বলছে লিলি, হ্যালো বাবা, ও হে বাবা। বাবা বলতেছে, লিলি হাউ আর ইউ, কেমন আছো? তো লিলি বলছে, ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি এইমাত্র আমার রেজাল্টটি পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। আমি আমার ইংলিশ টেস্টে এ পেয়েছি। বাবা বলছে, ওয়েল ডান সন, সাবাস, আই অ্যাম সো প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত। এরপর লিলি বলছে, থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা। বাই দ্য ওয়ে, প্রাসঙ্গিক ক্রমে, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই উইল কল ইউ এগেইন, আমি তোমাকে আবার কল করব। এরপর বাবা বলছে, বাই সন, টেক কেয়ার, যত্ন নিবে। এরপর লিলি বলছে, ইউ টু, তুমিও বাবা, বাই, বিদায়। তো এই ছিল কনভারসেশন রোমান চিহ্ন 1। এরপর আমরা কনভারসেশন 2 নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে রাহুল ইজ আ গুড সিঙ্গার। রাহুল হচ্ছে একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফক সং অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। রাহুল একজন ভালো গায়ক এবং সে লোকগীতি গাইতে পছন্দ করে এবং সে যুবক প্রজন্ম ইয়াং জেনারেশনের কাছে
খুবই বা বেশ জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তার নতুন অ্যালবামটি এইমাত্র প্রকাশিত হয়েছে। নীলা বলছে, হ্যালো রাহুল, ওহে রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। তোমাকে আজ খুশি দেখাচ্ছে। এরপর রাহুল বলছে, আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হিয়ারেড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন এ হিট। আমি এইমাত্র শুনেছি যে আমার নতুন লালন গানের বা লালন গীতির নতুন অ্যালবামটি জনপ্রিয় হয়েছে। এরপর নীলা বলছে, ওহ গ্রেট, কংগ্রাচুলেশন, অভিনন্দন। এরপর রাহুল বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। নীলা বলছে, আই ক্যান নট টেল ইউ হ্যাপি হাউ হ্যাপি আই অ্যাম। আমি কি পরিমাণ খুশি হয়েছি যে আমি তোমাকে বলতে পারবো না। তো এরপর কনভারসেশন 3, ডায়লগ 3, এখানে বলছে, মঞ্জুর is a student of class 6 in a government high school in রাজবাড়ী। মঞ্জুর রাজবাড়ির একটি সরকারি প্রাইমারি স্কুলে সরকারি হাই স্কুলের ক্লাস 6-এর একজন ছাত্র। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল essay competition on the occasion of our Independence Day. আমাদের স্বাধীনতা দিবসের উপলক্ষে এসে কম্পিটিশন মানে প্রবন্ধ রচনার প্রতিযোগিতা, তার অভ্যন্তরীণ স্কুলে প্রবন্ধ লেখার বা প্রতিযোগিতা ছিল। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ। মঞ্জুর অংশগ্রহণ করেছিল এবং একটি প্রাইজ পেয়েছিল। এখানে মঞ্জুর এবং রাজের মাধ্যমে একটি কনভারসেশন হয়েছে। রাজ বলছে, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার। ওহে মঞ্জুর, বিষয়টি কী বা কী খবর। ইউ লুক এক্সাইটেড, তোমাকে উত্তেজনা দেখাচ্ছে। এরপর মঞ্জুর বলছে, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, তুমি প্রতিযোগিতাটি স্মরণ করতে পারছো? আই টেক পার্ট, যখন আমি অংশগ্রহণ নিয়েছিলাম। রাজ বলছে, ইয়েস আই ডু, স্মরণ করতে পারছি আমি। হোয়াট হ্যাপেন, কী ঘটেছে? এরপর মঞ্জুর বলছে, আই অ্যাম হ্যাপি ড্যাড, আমি খুশি যে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, আমি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম প্রাইজটি পেয়েছি। এরপর রাজ বলছে, ওহ ড্যাড মার্ভেলাস, দারুণ, কংগ্রাচুলেশন, অভিনন্দন। মঞ্জুর বলছে, থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। তো এখানে আমরা কয়েকটা ডায়লগ বললাম, এখন আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখব। ল্যাঙ্গুয়েজ ফোকাস, তো ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে একটি নোট দেওয়া আছে। বলা হয়েছে, হোয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি টু হেয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ দিস এক্সপ্রেশন। মানে যখন আমরা আনন্দিত বা খুশি হই কোনো কিছু শুনে, অ্যাবাউট এনি গুড নিউজ, ভালো কোনো খবর সম্পর্কে, উই ইউজুয়ালি, আমরা সাধারণভাবে প্রকাশ করি আওয়ার হ্যাপিনেস, আমাদের খুশিটা প্রকাশ করি উইথ দিস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলোর সাথে, যেমন কংগ্রাচুলেশন, ওয়েল ডান, দ্যাট মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, ইটিসি। মানে এইগুলো দিয়ে আমরা আমাদের খুশিটাকে প্রকাশ করি। ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সে, মানে এগুলো পুনরায় কোনো একজন ব্যক্তি আমাদেরকে বলে, থ্যাঙ্কস অর ধন্যবাদ, থ্যাংক ইউ। তো এরপরে A1, A2, A1-এ বলা হয়েছে যে ডিসকাস দ্য মিনিং অফ জেনারেশন অ্যালবাম হিট অ্যাজ আ পার্টনার দে হ্যাভ বিন ইউজ ইন দ্য কনভারসেশন অ্যাবভ। উপরে কথোপকথনগুলো ব্যবহার করে এই জেনারেশন অ্যালবাম হিট এই ওয়ার্ডগুলো দিয়ে একটি ডায়লগ প্র্যাকটিস করতে বলা হয়েছে। তো এগুলো আশা করি তোমরা পারবে। এরপরে বি নাম্বার, লেটস নাও সি হোয়াট উই সে when we hear about something good, not good or not happy. মানে চলো আমরা এখন দেখি, যখন আমরা শুনি যে কোনো একটা সম্পর্কে শুনি যে ভালো নেই অথবা
সুখে নেই। রিড দ্য ফলোয়িং ডায়লগ, নিচের ডায়লগটি পড়ো। তো এতক্ষণ যে ডায়লগগুলো পড়লাম সেই ডায়লগগুলো সাধারণত কোনো একটা খুশির খবর শোনার পরে যে এক্সপ্রেশনগুলো প্রকাশ করে সেই এক্সপ্রেশন দিয়ে ডায়লগগুলো লেখা হয়েছিল। এখন বলা হয়েছে যে কোনো একটা দুঃখের, হ্যাপি নয় এমন কোনো সংলাপ যদি কেউ প্রকাশ করে সেই সংলাপে কী কী ওয়ার্ড ব্যবহার করতে পারি বা কী কী ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি সেটা এই ডায়লগে দেখানো হবে। যেমন ববি বলছে, হাই সুজন, হোয়াই ডিড নট ইউ কাম টু স্কুল লাস্ট উইক, তুমি গত সপ্তাহে স্কুলে কেন আসোনি? সুজন বলছে, আই হ্যাড দ্য ফ্লু, আমার ফ্লু হয়েছে বা জ্বর হয়েছে। আই হ্যাজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম, আমি বেশিরভাগ সময়ে বেডে ছিলাম। এবার ববি বলছে, ওহ আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট, আমি এটি শুনে দুঃখিত। হাউ ডু ইউ ফিল নাও, তুমি এখন কেমন অনুভব করছো? এরপর শাকিল বলছে, হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি কেন এত সো কোয়াইট মানে এত দ্রুত তুমি কেন এত কোয়াইট মানে শান্ত আজকে? এরপর মানিক বলছে, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গিভ মি, তুমি কি দেখেছো আমার কলমটি, আমার বাবা যে কলমটি আমাকে দিয়েছিল? আই হ্যাভ লস ইট, আমি এটি হারিয়েছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটি আমার কাছে খুব প্রিয়। শাকিল পড়ছে, ওহ আই এম সো সরি, আমি দুঃখিত। হাউ ডিড ইউ লস ইট, কীভাবে এটি হারিয়েছো? এরপর মানিক বলছে, আই ডোন্ট নো, আমি জানি না। আই থিঙ্ক আই ড্রপড ইট সামহোয়ার, আমার মনে হয় এটি আমি কোথাও কোনো এক জায়গায় এটি রেখেছি বা ফেলে দিয়েছি। এবার শানু বলছে, হাই মনিরা, হ্যাভ ইউ সি দ্য রেজাল্ট, তুমি কি রেজাল্ট দেখেছো? মনিরা বলছে, আই হ্যাভ ফেইল্ড ইন মাই ম্যাথ টেস্ট, আমি আমার ম্যাথ পরীক্ষায় ফেল করেছি। এবার শানু বলছে, ওহ দ্যাটস ব্যাড লাক। এরপর মনিরা বলছে, আই ডোন্ট নো, আমি জানি না। হাউ টু টেল মাই প্যারেন্ট, কীভাবে আমার পিতামাতাকে বলবো? এবার শানু বলছে, আই থিঙ্ক, আমি মনে করি, দে উইল আন্ডারস্ট্যান্ড, তারা বুঝবে। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, তুমি পরবর্তী সময় ভালো কিছু করবে। ল্যাঙ্গুয়েজ প্রকাশ। তো এখানে বলা হয়েছে যে হোয়েন উই হেয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ উই সে আই অ্যাম সরি টু হেয়ার দ্যাট, ওহ দ্যাটস ব্যাড লাক ইটিসি। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং। যখন আমরা কোনো খারাপ সংবাদ শুনি তখন আমরা বলি আই অ্যাম সরি টু হেয়ার দ্যাট অথবা ব্যাড লাক ইটিসি। ইন রেসপন্স দ্য আদার পারসন ইউজুয়ালি ডাজ নট সে এনিথিং, অন্য কোনো ব্যক্তির প্রতিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত এগুলো ব্যবহার করি না। তো এখানে আমাদের কিছু প্র্যাকটিস করতে বলছি, সেইং অ্যাবাউট কনভারসেশন ইন পেয়ার, মানে জোড়া জোড়ায় যে উপরের ডায়লগগুলো আমরা পড়লাম এগুলো প্র্যাকটিস করতে বলা হয়েছে। এগুলো আশা করি তোমরা করতে পারবে। এরপর B2, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমি অ্যান্সার করে দেবো, আশা করি তোমরা নোট করে নিবে। হোয়াট উড ইউ সে টু সামবডি হু, যখন কোনো একজন আমাদের বলবে, যেমন এই নাম্বার বলছে হ্যাজ ওন এ লটারি, একটি লটারি বিজয় হয়েছে, তাহলে একটি লটারি বিজয় হয়েছে আমরা তাকে কী বলতে পারি? তাকে আমরা বলতে পারি কংগ্রাচুলেশন। তো এখানে তোমরা এই নম্বরে লিখবে কংগ্রাচুলেশন অথবা গ্রেট কংগ্রাচুলেশন লিখবে। বি নাম্বার, হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, একজন ফুটবল ম্যাচে হেরে গেছে তাকে আমরা বলবো ব্যাড লাকড, তাকে আমরা বলবো ব্যাড লাকড। এরপর সি নাম্বার, হ্যাজ জাস্ট কংগ্রাচুলেশন ইউ অন ইউর গুড রেজাল্ট, তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে কংগ্রাচুলেশন করেছে, তাকে তুমি কি বলবে? তাকে বলবে থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস। এরপর ডি নাম্বার, হ্যাজ বিন ইল, অসুস্থ হয়েছে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি যে আই অ্যাম সরি টু হেয়ার দ্যাট। এরপর ই নাম্বার, হ্যাজ বিন সিলেক্টেড ফর এ মিউজিক প্রোগ্রাম অন টিভির মিউজিক প্রোগ্রামের জন্য একজন নির্বাচিত হয়েছে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি কংগ্রাচুলেশন। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা লিখে দিলে অবশ্যই ভালো একটা মার্ক পাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবে এবং পরবর্তী ক্লাসে আমি
লিসেন থ্রি অ্যাট রেলওয়ে স্টেশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।